This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনার নামটা বলবেন আগে। বেবি মন্ডল। আপনি কত সাল থেকে আপনার সাহিত্য জীবন শুরু করেছেন? 2021 সাল যখন অতিমারি করোনা শুরু হলো, লকডাউন, তখন আমার ছেলে আমাকে আইডি খুলে দিল। তখন আমার নিজের আইডিতেই আমি লেখা শুরু করেছি। এই লিখতে লিখতে 21, 22, 2 বছর চলে গেল। তখন অনেকে আমাকে উৎসাহ দিল যে তুমি ভালো লেখো বা তোমার লেখার আগের থেকে অনেক উন্নতি হয়েছে, তুমি বিভিন্ন সাহিত্য গ্রুপের সাথে যুক্ত হও। এই করে করে আমি 2023 সাল থেকে 100-রও বেশি গ্রুপে লিখেছি। গ্রুপে লিখতে গিয়ে বিভিন্ন কবি সাহিত্যিকদের সাথে আলাপ হয়েছে। তারা অনেক যৌথ কাব্যগ্রন্থে আমার লেখাও নিয়েছে। অনেক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে। দেখাবো এগুলো? সব বই আমি পাইনি, যেহেতু সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব হয়নি। এই যে মহামানবের সাগর তীরে, এটা হলো খেজুরি সাহিত্য সৈকতে সাহিত্য পত্রিকার। এখানে 3 দিন ব্যাপী প্রোগ্রাম হয়েছে। সকল কবি বন্ধুদের একদম বিনে পয়সায় থাকা, খাওয়া, ঘোরা সব। তারপরে ওরা আমাকে আরো একটা বই দিয়েছে। এটা হলো খেজুরির ইতিহাস। এরপরে এটা হলো গেল বছরের পুজো সংখ্যায় বেরিয়েছিল প্রগতি সাহিত্য থেকে। এইভাবে লিখতে লিখতে তো যৌথ কাব্যগ্রন্থ অনেক বেরিয়েছে। এই সার্টিফিকেটটা দিল, এটাও প্রগতি সাহিত্য পত্রিকা। আপনি মূলত কি ধরনের লেখেন, কি বিষয়ের উপর আপনি ফোকাস করেন? আমি সত্যের অনুসন্ধান নিয়ে লেখা শুরু করেছি। যে সত্য আজকালকার দিনে একটা বিলুপ্তির পথে। মানুষ একটা সত্যিকে ঢাকতে গিয়ে হাজার হাজার মিথ্যের আশ্রয় নেয়, বা যে সত্যির পক্ষে থাকে তাকে বিভিন্নভাবে নাজেহাল করার চেষ্টা করে। এর ভিত্তিতেই আমার লেখা শুরু হয় প্রথম ফেসবুক আইডিতে। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি যে সত্য অপ্রকাশিত, মানে সত্য প্রকাশ পাবেই। যে যত মিথ্যার আশ্রয় নিয়ে সত্যকে আড়াল করার চেষ্টা করুক, সত্য সামনে আসবেই। হয়তো কিছুদিন দেরি হবে। এইভাবে আমার লেখা শুরু। বাস্তব সমাজ, বাস্তব আমার নিজের জীবন বলতে পারেন। প্রথম একক কাব্যগ্রন্থটা আমার যা বেরিয়েছে একদম নিজের জীবন সম্পর্কে বেশি। তারপরে সামাজিক, আমার ঘনিষ্ঠ যারা, আমার শ্বশুর মশাই, আমার শ্রদ্ধা আজকে আর পৃথিবীতে নেই, ওর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি ওকে নিয়ে, দাদাকে নিয়েও লিখেছি। তারপরে আমার শ্বশুর মশাই এখনো জীবিত আছে, তাকে নিয়ে লিখেছি। মানে এই ধরনের লেখা। তারপরে সমাজের বিভিন্ন আঙ্গিক থেকে, সামাজিক অবক্ষয় বলুন, তারপরে সমাজ কিভাবে ভালো দিকে এগিয়ে যেতে পারে, এটাই মানে সত্যকে সামনে রেখে পথ চললে সেই একটা শুভ দিন আসবেই। সবসময় যে দুরাচার, দুর্নীতি এইভাবেই যে সমাজ চলে তা না। সত্যের সন্ধানে চলে এবং মানুষও সত্যের পক্ষে আছে বা থাকবে, এই কথা বলার অপেক্ষা রাখে না।
আপনি কি কি সম্মান পেয়েছেন এই লেখালেখির জগতে? লেখালেখির জগতে বই, তারপরে বিভিন্ন মোমেন্টো গুলো আছে, ওই যে সাজানো। এবার দেখুন। এটা হলো খেজুরি সাহিত্য পত্রিকার থেকে দিয়েছিল। তারপরে এটা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপরে একটা বই প্রকাশ হয়েছিল, ওখান থেকে দিয়েছিল। এছাড়াও অনেক দিয়েছে, কিছু কাছে নেই, বইও কিছু কাছে নেই, অনেকে পড়তে নিয়ে গেছে আর দিয়ে যায়নি, আমিও আর সংগ্রহ করতে পারিনি। এবছর পুজো সংখ্যা একটা বেরোলো, যে বিশ্ব দর্পণ সাহিত্য পত্রিকার রুদ্রাণী, ওখান থেকে একটা সিলভার মোমেন্টো দিয়েছে, যে লক্ষ্মী গণেশ। মানুষ কতটা আগ্রহী আপনার লেখা পড়তে? না, এখন অব্দি আমি বই যাদেরকে দিয়েছি, আমার গ্রুপের কথা বলবো, গ্রুপে আমার লিখতে গিয়ে যে মানে আমি একক বই প্রকাশ করেছি এবছরে একটা, তার আগে যে ঘটনাগুলো ঘটেছে গ্রুপে যখনই লেখা দিতাম, যে সবার একটা আগ্রহ ছিল ভীষণ। যে গ্রুপে আমার নাম ছিল মহারানী বেবি মণ্ডল, আমার আইডিতে এখনো মহারানী নাম আছে, আর বেবি মণ্ডল আমার নাম। যেহেতু ওই মহারানী বেবি মণ্ডল মানে লেখা দিলেই মহারানীর লেখা একটা আলাদা ফোকাস ছিল। অনেক কবি সাহিত্যিকদের সান্নিধ্যে আমি এসেছি, আর অনেক সম্মান। ওরা যে কিভাবে লেখাটাকে মোটিভাই করতো, আমি ভাবতাম যে এই লেখাটা ওদের এত ভালো লেগেছে, একটা দাড়ি কমা অব্দি বাদ যেত না, এত সুন্দরভাবে ওটাকে ওরা ভুলগুলো সংশোধন করত। আর গ্রুপে লিখে আমি এটাই শিখতে পেরেছি যে গ্রুপে না লিখলে এবং না গ্রুপের প্রত্যেক কবির লেখা না পড়লে সে কখনোই ভালো লেখিকা হতে পারে না, লেখক বা লেখিকা হতে পারে না। আগে হতে হয় সেরা পাঠক, পড়ার পাশাপাশি তারপরে লেখা। আপনার প্রিয় কবি কে? আমার প্রিয় কবি, আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হলো আমার ভীষণ ভালো লাগার একজন কবি। এছাড়াও রবীন্দ্রনাথ, নজরুল, সবার লেখাই আমার ভীষণ ভালো লাগে। শরৎচন্দ্রের কোন উপন্যাসটা আপনার খুব পছন্দের, যেটা আপনার ব্যক্তিগত জীবন বা সামাজিক জীবনের সাথে রিলেটেড করতে পারেন আপনি? না, শরৎচন্দ্র দেখুন, উনি তো একটু এই নারী নিয়েই বেশি লেখে, সেই হিসেবে আমার ওনার এই নারী চরিত্র উপরে লেখাগুলো আমার ভীষণই ভালো লাগে। আর রবীন্দ্রনাথের যে ছোট গল্প, এগুলো আমি খুব পড়ি, ওর উপর থেকেই এই লেখাগুলো আসে আর কি। মানে যতবার পড়া হয় ওই মিলেমিশে লিখতে গেলে ওর একটু 19-20 আসে আর কি, এরকম। আপনি ওনাদেরকে অনুসরণ করে আপনার লেখার জগৎটা এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী পুজোতে আপনার কি বই বেরোচ্ছে? আগামী পুজোতেও একটা বই বেরোবে, এখনো তো ওরা কিছু জানায়নি, ওটাও প্রগতি সাহিত্য পত্রিকা থেকে বেরোবে। ভবিষ্যতে কি ইচ্ছে আছে? ভবিষ্যতে ইচ্ছে আছে এবারেও যদি একটা বই প্রকাশ করতে পারি, একক বই মেলাতে। কোনোদিন কি এরকম ইচ্ছে আছে যে ফ্রিতে বই মানে বইয়ের লাইব্রেরি করার, যেখানে এসে অনেক মানুষজন বই পড়তে পারবে? একদম একদম। এবারে আমি 100খানা বই এনেছি। আমি এই চত্বরে মোটামুটি যতগুলো গ্রন্থাগার আছে সবাইকে সব জায়গায় একটা করে দিয়েছি। তারপরে পার্সোনাল নিজে কিছু দিয়েছি সবাইকে, তারপরে আত্মীয় স্বজনের মধ্যেও দিয়েছি। বাড়ির লোকের কতটা সাপোর্ট পান আপনার লেখালেখির জগতে? বাড়ির লোকের সাপোর্ট বলতে দেখুন, এরা তো ছেলে চাকরি করে, ওর লাইফ নিয়ে থাকে, হাজবেন্ড ব্যবসা করে, এর মধ্যে আমাকে সাপোর্ট দেওয়ার মতো এদের সেই রকম তো কোনো ব্যাপার নেই। তবে উৎসাহ আছে। এই লেখালেখি করতে গেলে কি হয়, আমার কাজকর্ম ঘরে ঠিকঠাক হয় না, রান্না বান্না থাকে, সকালবেলা মোবাইল নিয়ে যদি একটা লেখা নিয়ে বসি, ওইখানেই দেখা গেল আমি যদি ভাবি 1 ঘন্টা, দেখা গেল হয়ে যায় 2 ঘন্টা।
একটু আনটাইম হয়, কিন্তু কেউ কিছু বলে না, ওই লেখার উপরে বেস করে। আর ছেলেও কিছু বলে ছোটদের না। নিয়ে কি ভাবনা চিন্তা আছে? ছোটদের লেখা ছোটদের জন্য ওদেরও মানে আগামী এরকম ছোটদের নিয়ে অনেক লেখা আছে আমার একক বইয়ে। তারপরে দেশপ্রেমের লেখা আছে, তারপরে বড়দের নিয়ে আছে, বার্ধক্য যে তাদের নিয়ে আছে, তারপরে কেউ আছে সঙ্গীহারা, যে আমরা একটা নিঃসঙ্গ জীবন, এরকমও যে নামহীন সম্পর্ক, এরকম একটা লেখা আমার বই আছে। ওটা যখন গ্রুপে লিখেছি ভীষণ হয়েছে যে সত্যি এরকম যদি আমাদের সমাজ ব্যবস্থা হতো, সম্পর্কের মধ্যে না থেকেও কারোর সাথে বন্ধুত্ব হয়। আমাদের সমাজ তো এখনো ওরকম হয়নি, প্রগতিশীল নয়। হ্যাঁ, প্রগতিশীল নয়। ওই সব লেখা সবাই আমাকে এগুলো ভীষণ ভাবে উৎসাহ দিয়েছে। বিশেষ করে গ্রুপে আমি যখন লিখতাম, আমার এক কবি দাদা ভাই, উনি একটা গ্রুপের সাথে, উনি বিভিন্ন গ্রুপের অ্যাডমিন ছিলেন। ওনার কাছ থেকে আমি যেগুলো আমি বিগত দিনে শিখতে পারিনি, এই আকার ইকার, তারপরে এই যে দন্তের ন মূর্ধন্য ন, তারপরে বাহ বা লেখাটার মধ্যে বা উচ্চারণটার মধ্যে এই এই ছোটখাটো ব্যাপারগুলো ওই দাদা ভাইয়ের কাছ থেকে শিখেছি। উনি মেদিনীপুরের ভূমিপুত্র তরুণ কুমার ভট্টাচার্য মহাশয়, ভীষণ গুণী কবি, এবং আমাকে ভীষণ ভাবে সাপোর্ট দিয়েছে মানে বিগত দিনে এই লেখার জন্য। এবং ওনার কাছে আমি এত ভাবে জানতে চাইছি, আমি যেমন ছাত্রীরা যেমন মাস্টারের কাছে ছাত্রছাত্রী ক্লাস করে, তদ্রূপ আমি ওনাকে যখন যেটা জানতে চাইছি, দাদা ভাই বাহ, এই আমরা এতদিন, আমি আগে বা লিখতাম বা হ দিয়ে হসন্ত, দাদা ভাইকে বললো যে ওটা, উনি গ্রুপে কারেকশন করে দিল যে ওটা এরকম নাই, বাহ। আমি দাদা ভাই এটা কেন হলো, ওটা উনি এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিল। তারপরে যে আমি একদিন উনাকে রেগে গিয়ে বললাম, উনি গ্রুপে লিখতো, আমার লেখাগুলো যখন মানে মানে ডিসঅর্ডার করে দিত যে এটা হয়নি, আপনার লেখাটা ভালো হয়নি, এটা কারেক্ট অ্যাপ্রুভ করা গেল না, তখন আমি ওনাকে একদিন খুব রেগে গিয়ে একটা ওই কমেন্টসে লিখলাম যে এই জন্য আমাদের বাংলা ভাষার কোনো উন্নতি নেই। আজকে একটা দন্তের না মধ্যাহ্ন আপনি দেখান তো উচ্চারণে কি পার্থক্য আছে। তারপরে উনি সেই মুহূর্তে, আমি একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি, উনি অ্যাকসেপ্ট করে আমাকে এত সুন্দর বুঝিয়ে দিয়েছে, কি বলবো দিদি ভাই। ওনার কাছ থেকে সত্যি আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো এই লেখার জন্য। আর উৎসাহ যেগুলো হয়েছে, এক বন্ধু নিয়ে একটা লেখা লিখেছিলাম, এটা আছে আমার এই একক বইটা প্রকাশ হয়েছে। এক দাদা ভাই কমেন্টস করেছিল, আজ পর্যন্ত বন্ধুর উপরে যত কাব্য রচনা হয়েছে আপনারটা বেস্ট। এরকম বন্ধু নিয়ে কেউ লিখতে পারেনি। আমার ওই কমেন্টসটার উপরেও আমি ভীষণ পেয়েছি। আর একটা লেখা আছে, প্রত্যেকটা লেখার পিছনে কিছু আছে। অধরা বলে একটা লেখা আছে, তাতে এক দাদা ভাই কমেন্টস করেছিল, সে গ্রুপ, তার গ্রুপ আর কি, যে মহাকাব্যরানীর মতো লেখা। মোটামুটি আপনি সব জায়গা থেকে সব জায়গায়। তারপরে এই সমাজে আমি যত বই দিয়েছি, কারো কাছ থেকে পয়সা নিইনি, এমনি দিয়েছি, এবং তাদের এটাই বলেছি যে আমার ভুল ত্রুটি কি আছে। লেখালেখি ছাড়া আপনি সমাজসেবামূলক কাজ কি কি করেন? সমাজসেবামূলক কাজ বলতে আমি 2012 সাল থেকে ওয়ার্ল্ড হিউম্যান রাইটস এর সাথে যুক্ত ছিলাম। ওটা 2 বছর করে হয়। ওই 2 বছর পরে আমাদের যে যার উদ্যোগে এই গ্রুপটা চালু হয়েছিল, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস, ওই দাদা মারা গেছে। মারা যাওয়ার পর থেকে আর ওটা সেইভাবে সংগঠনটা চালু হয় ওখানের সাথে আপনি যুক্ত নেই? যুক্ত না থাকলেও আমি যেটা করি এটা প্রচারের জন্য না, একদম নিজের ভালো লাগা থেকে, যে সমাজের একটু কাজ করব বা কারো সুখ দুঃখে পাশে দাঁড়াবো, নিজেকে প্রচারের বাইরে রেখে। একদম কারো কোনো সমস্যা হলে, অসুস্থ হলে বা কেউ মারা গেলে আমি যতটা পারি একদম পার্সোনাল নিজের থেকে। হ্যাঁ, আর আমার মা বলতো যে ওই দান করবে গোপনে। ভবিষ্যতে আপনার লেখালেখি নিয়ে কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে আমি তো এবারেও একটা বই দেখি, সবার উৎসাহ পেয়েছি ভীষণ ভাবে একক বইটা। এই যে একক বইটা এবারে প্রকাশ হয়েছে 26
26/1/26 আন্তর্জাতিক কলকাতা বইমেলায় সত্যমঞ্জুরি। এটা মাকে উৎসর্গ করেছি। আমার মা আদর্শ স্কুল শিক্ষিকা রাধারানী বিশ্বাস স্বর্গীয়া। ছোটবেলা থেকে মা খুব সাহিত্য চর্চা করতো। মা আমার দিদিমা রামায়ণ মহাভারত, আমি ওই নিজের পড়া রেখেও এইগুলো শুনতাম। মানুষ হয়ে যখন জন্মগ্রহণ করেছি, সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থেকেই যায়। আমার সত্যমঞ্জুরি একক কাব্যগ্রন্থ প্রকাশের উদ্দেশ্য, সমাজে যদি আমার লেখার মধ্য থেকে কিছুটা সত্যের অনুসন্ধান হয়, মানুষ যদি এই সত্যমঞ্জুরি পুস্তকখানা পাঠ করে কারো সুহৃদয়ে একটু হলেও জাগ্রত হয়, আমি নিজেকে ধন্য মনে করব। সমাজের প্রতিটি স্তরে লড়াই চলছে। সেই লড়াইয়ে একদল সত্যের পক্ষে, একদল মিথ্যার পক্ষে। যদিও বর্তমানে দেখা যাচ্ছে মিথ্যা বা অন্যায়কারীদের পাল্লা ভারী, তবুও যারা সত্য সন্ধানী বা সত্যকে বিশ্বাস করে, তারা সংখ্যায় অল্প হলেও মনে দৃঢ় বিশ্বাস নিয়ে এগিয়ে যায়, ধীর স্থির ভাবে যে সত্য অপরাজিত থাকবেই, সত্যের একদিন না একদিন জয় হবেই। এই আশা নিয়েই আমার সত্যমঞ্জুরি বইখানা প্রকাশের উদ্দেশ্য। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ। আপনার সফরকে মসৃণ এবং সুন্দর রাখতে আপনার গাড়িতে ব্যবহার করুন আরাভালি লুব্রিক্যান্ট অয়েল। জার্মান এবং ইরানের যৌথ প্রযুক্তিতে উৎকৃষ্ট মানের লুব্রিক্যান্ট 12 মাস আপনার গাড়িকে রাখবে সুরক্ষিত। আরাভালি মোবিল নিয়ে এসেছে প্রতিটি গ্রাহকের জন্য ধামাকাদার অফার। আরাভালি মোবিল ব্যবহার করুন আর পেয়ে যান কুপনে উল্লেখিত নগদ অর্থ ফেরত। আপনার এলাকার ডিস্ট্রিবিউটর হতে আজই যোগাযোগ করুন 9874361828 নম্বরে।